যারা সময়ের অভাবে হাঁসের মাংস রান্না করতে পারেন না তাদের জন্য পারফেক্ট হাঁসের মাংসের ভুনা। একদম সময় কম নিয়ে এই রেসিপিটা ফলো করলে রান্না করতে পারবেন। তাও মাত্র কিন্তু যদি আপনার হাতে 20-25 মিনিট থাকে তাহলে কিন্তু পারফেক্ট ভাবে হাঁসের মাংসটা ভুনা করে নিতে পারবেন। প্রেসার কুকারে আমি কিভাবে রান্নাটা করবেন সেই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। হাঁসের মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম কিন্তু আদা রসুন বাটা, আর এখানে আমি শুকনো মরিচটাও কিন্তু আজকে বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, জিরার সঙ্গে কিন্তু আমি গরম মশলাও অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন রান্নার তেল দিয়ে মাংসটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানোর পরে এখানে আমি যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই বাটা মশলার পানি একটু আমি দিয়ে দিলাম। আরো একটু আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু মাংসটা ঢাকনা দিয়ে আটকিয়ে দিব। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু এটা শেয়ার করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু এটা আপনাদের কাজে লাগতে পারে। কারণ অনেক সময় কিন্তু হাঁসের মাংস সময়ের অভাবে রান্না করে নিতে পারেন না। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে কিন্তু 4টা সিটি দিয়ে নিলাম, আর 4টা সিটি দিয়ে নিলে কিন্তু পারফেক্ট ভাবে হাঁসের মাংসটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে আপনাদের এটা দেখিয়ে দিব। দেখুন মাংসটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে, আর এখানে আমি যতটুকু পানি দিয়েছিলাম তাতে কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন মাংসটা যেহেতু আমি কষিয়ে নিব তাই এখানে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিব। কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হলে কিন্তু আমি মাংসটা দিয়ে নিব। এখন আমি সামান্য হলুদ দিয়ে নিলাম পেঁয়াজটাতে যাতে একটু কালার আসে। যেহেতু আমি বাটা মশলা দিয়ে কিন্তু হাঁসের মাংসটা রান্না করে নিয়েছি, তাই একটু রান্নার তেলে আমি হলুদ ফেলে দিলাম। এখানে মাংসগুলো আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরি কাটা চামচ দিয়ে, ঝোলগুলো আলাদা করে কিন্তু শুধু মাংসগুলো এখন একটু কষিয়ে নিব আলাদা ভাবে। ঝোলটা পরবর্তীতে কিন্তু দিয়ে নিব। পুরো রেসিপিটা দেখলে কিন্তু খুব সহজে আপনারা ঝটপট হাঁসের মাংস রান্না করে নিতে পারবেন, আর তৃপ্তি সহকারে কিন্তু খেতেও পারবেন। আমি কিন্তু সবসময় আমার পেজ ও চ্যানেলটির মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি প্রতিনিয়ত, যাতে আপনারা খুব সহজ ও সময় কমে রান্নাটা করে নিতে পারেন। কষানোর পরে কিন্তু আমি সেই ঝোলগুলো এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবার একটু মাংসটা কিন্তু রান্না করে নিব, আর এখানে কিন্তু কোনো ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিব। দিয়ে দিলাম এখানে আমি কিছু গরম মশলা, আমি একটা স্পেশাল মশলা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। হালকা তেলে আমি এই মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসতেছে হাঁসের মাংস থেকে। আমি কিন্তু এরকম একটা মশলা বানিয়ে নেই, এর আগে আমার পেজে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারেন। আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। 4টা সিটি দেওয়া মাত্রই কিন্তু মাংসটা নামিয়ে নেবেন। দেখুন একদম পারফেক্ট ভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।